আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর বিচারের দাবিতে ফের হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আইএমএর ডাকে বন্ধ আউটডোর পরিষেবা। পাশাপাশি নার্স সহ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি করছে শনিবার। যদিও হাসপাতালে জরুরি পরিষেবা চালু রয়েছে, যারা প্রকৃত দোষী তাদের যেন কঠোর শাস্তি হয় তার দাবিও জানায় জুনিয়র চিকিৎসকরা। সকাল থেকেই বন্ধ আউটডোর পরিষেবা। বন্ধ থাকার কারণে আউটডোরের আসা মানুষেরা ফিরে যায়। পাশাপাশি এদিন সকাল হাসপাতালে পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা। গিয়ে পরিষেবা খতিয়ে দেখেন। যে সমস্ত আউটডোরে আসা রোগীরা এদিন আসেন তাদের জন্য হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার সুব্যবস্থা করে দিলেন। জানা গেছে হাসপাতালে আউটডোর পরিষেবা সোমবার থেকে চালু থাকবে। এ প্রসঙ্গে আইএমএ জুনিয়র চিকিৎসক সহ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এতদিনে তো স্পষ্ট যে যেটা ঘটেছে বা যেটা যার ফলে এখনো পর্যন্ত একটাই তো আমাদের দাবি বিচারের প্রাণী নীরবে নিভৃতে কাঁদছে, সেই জিনিসটাকেই আজকে আমরা তুলে ধরছি। কতদূর কত কিঞ্চিত বিচারটা এগোলো। আর আমরাও এরকম তো নয় যে আমরা সব কিছু পরিষেবা বন্ধ রেখেছি। আমরা একটা শান্তিপূর্ণ চেষ্টা করছি। জুনিয়র ডাক্তাররা যারা ছাত্র সমাজ আজকে ডাক্তারি ছাত্ররা একটু উঠে দাঁড়িয়েছে, তাদের একটাই দাবি। তারা নিশ্চয়ই কোনো কিছু আগেও বলেছে যে আকাশের চাঁদ চেয়ে বেড়ায়নি তারা একটা মিনিমাম যেটা চাইছে সেটা হচ্ছে বিচার। দ্বিতীয় কথা হচ্ছে একটা সিকিউরিটি, একটা ওয়ার্ক প্লেসে যে একটা এনভায়রনমেন্ট দরকার, থাকার দরকার, তো সিকিউরিটি দরকার। যারা দিনরাত এই অবস্থায় কাজ করছে সেটাকেই মানুষের সামনে তুলে ধরা। আর শুধুমাত্র আজকে তো ডাক্তারদের বিষয় নয়, এটা সমগ্র সমাজের, দেশ বিদেশ সব জায়গা থেকে একই রকমভাবে একই গলা একই চিৎকার ফিরে আসছে, সেটা হচ্ছে যে বিচার চাই। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ থেকে আমরা সাপোর্ট করছি। ওনারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার সদুত্তর, তাদের ডাককে আমরা সম্মান দিচ্ছি এবং সেই নিয়েই আমরা একটা শান্ত এবং জুনিয়র ডাক্তার এই অবস্থানটাই আছে। আজকে কি পরিষেবা বন্ধ আছে? পরিষেবা সব কিছুই চালু আছে। আমাদের সিনিয়র ডাক্তাররা যেমন আমাদের স্যাররা আছেন, এই জিনিসটা কিন্তু আমি বিশেষতভাবে সবাইকে বলতে চাই যে কোনো পরিষেবাই বন্ধ নেই। সেরকমভাবে আমাদের সিনিয়র ডাক্তার স্যাররা এবং সিনিয়র দিদিরা যারাই আছেন তারা সবাই কাজে আছেন। শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছে। ঘাত প্রতিঘাতের লড়াইয়ে আমরা নেই। একটা বিষয়কে নিয়ে আমরা বিচার চাইছি, সে সামান্য চাহিদাটুকু যদি পূর্ণ হয় তাহলেই হবে। আজ এখানে কে উপস্থিত আছে? এখানে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররাই আছেন, জুনিয়র রেসিডেন্ট, হাউস স্টাফ, আমাদের এমবিবিএস স্টুডেন্টরা আর আমাদের সিনিয়র কিছু দাদারা আছে। আপনার পরিচয়? আমার পরিচয় ডক্টর চয়নী ঘোষ, আমি পিডিয়াট্রিক্স। আউটডোর পরিষেবাটা বন্ধ। আমরা যে সমস্ত ডাক্তারবাবু নার্স আছেন প্রত্যেকে আমরা শ্রদ্ধা করি। তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, তারা যেভাবে পরিষেবা দিয়ে থাকে। যে ঘটনার জন্য আজকে এই কত পরিস্থিতি হয়েছে, সেই ঘটনাটা কখনই কাম্য নয়। যে করেছে তাকে ধিক্কার জানাচ্ছি, এই ঘটনার জন্য তাকে ধিক্কার জানাচ্ছি। যার প্রকৃত শাস্তি পাক সেটা আমরা অবশ্যই চাইছি, যে দোষী প্রকৃত শাস্তি পাক। তবে আমাদের আজকে আইএমএর তরফ থেকে বোধহয় আউটডোরের পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে। আমরা প্রত্যেকেই সম্মান দিয়ে আমরা তাই চলছি, কিন্তু আমাদের ইমার্জেন্সিতে যে সমস্ত রোগীরা আসছে তারা কিন্তু যথাযথ পরিষেবা পাচ্ছে, তাদের কারো কোনো অসুবিধা হয় না। আমি এবং আমাদের প্রিন্সিপাল সাহেব দুজনেই ইমার্জেন্সিতে গিয়েছিলাম, দেখলাম পরিষেবা যথাযথ ঠিক আছে। আমি নিজেও ডাক্তারবাবুর কাছে আমার প্রেশার চেক করালাম। একদিক থেকে দেখা গেল যে ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকেই
যাতে জনগণের কোনো অসুবিধা না হয় সেই দিকে ওনারা সবসময় সজাগ দৃষ্টি রেখেছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। এবং আউটডোরের পরিষেবা তো রুগীরা এসে ঘুরে যাচ্ছে যেসব না না, এখানে সমস্ত আউটডোরটাকে এখন আমরা ইমার্জেন্সিতে শিফট করে দিয়েছি। যারা আউটডোরে দেখাবার জন্য আসছে তারা ওই ইমার্জেন্সিতে গেলেই পুরো পরিষেবা পাচ্ছে। আপনি গিয়ে দেখতে পারেন, প্রত্যেকেই পরিষেবা পাচ্ছে। আমি তো নিজে গিয়ে চেক করে